আমাদের গ্রামে দেখবেন কিছুদিন পর আপনার এসএসসিতে উঠছেন, এখন দেখবেন কিছু প্রবলেম ফেস করেন। প্রবলেম হচ্ছে দেখবেন আপনাদের বাবা মা অথবা ভাই বা আশেপাশে চাচা জ্যাঠা বিশেষ করে ওনারা এসে আপনাদের বাবা মারে বলবে মেয়েদের বিয়ে দিয়ে যাও না কেন, বড় হয়েছে। বিয়ে তো এখনো আসে, তাই না? আসে না? বাসায় বিরক্তি করে এই বিষয় না? তো এগুলো অ্যাভয়েড করবেন। কিন্তু পড়াশোনা যারা করতে চান ভালো করে পড়াশোনা করবেন। আর পড়াশোনার ভ্যালু তো আপনারা দেখেন, তাই না? পড়াশোনা অনেক মানে ইয়েস, পড়াশোনার রেজাল্ট ইনস্ট্যান্ট দেখা যায় না, ইনস্ট্যান্ট দেখা যায় না। আমি আপনাদেরকে দুটা বিষয় বলি। ধরেন আপনারা এখন 1 কোটি টাকা এখন দিব, এখন রেডিমেড দিয়ে দিব এখন, এটা আপনি পাই যাবেন। আর 1 টাকা দিব একটা শর্তে, দুইটা অপশন আপনাকে দিল। আর 1 টাকা দিব একটা শর্তে, সেই শর্তটা হচ্ছে এটা কালকে হবে 2 টাকা, তারপর দিন 4 টাকা, তারপর দিন 8 টাকা, তারপর দিন 16 টাকা, এরকম করে 30 দিন হবে। দুইটা অপশন। একটা অপশন কি, এখনই আপনাকে আমি 1 কোটি টাকা রেডিমেড দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে কি, আপনাকে আমি 1 টাকা দিব, কিন্তু এটা কালকে হবে 2 টাকা, তারপর দিন 4 টাকা, তারপর দিন 8, তারপর দিন 16, তারপর দিন 25, তাই? আপনি কোন অপশনটা নেবেন? হ্যাঁ, এটা হচ্ছে অন্তরের কথা না, এটা অন্তরের কথা না। ভালো ছিল 1 কোটি টাকা রেডিমেড। দেখো 1 কোটি টাকা আমাদের কাছে মনে হচ্ছে ইনস্ট্যান্ট অনেক বড় কিছু, তাই না? আবার দেখো যে 1 টাকা নিছে, এটা কতদিন পারবে যেন? 3 দিন। তাহলে আমরা চলো হিসাব করি। না, 1 টাকা প্রথম দিন 1 টাকা, তারপর দিন 2 টাকা, 4 টাকা, 8 টাকা, 16 টাকা, 5 দিনে কত? 16 টাকা। তো 5 নাম্বার দিনে তোমার কাছে কি মনে হবে? হ্যাঁ, 5 নাম্বার দিনে তোমার কাছে কি মনে হবে? হ্যাঁ, দেখো 5 নাম্বার দিন তোমার কাছে মনে হবে নিচে কত বোকা, আমার এক বন্ধু 1 কোটি টাকা নিছে আর আমি কত বোকা। 5 নাম্বার দিন কত? 32। 6 নাম্বার দিন 64, 128, 256, 512। কত নাম্বার দিনে 512? 9 নাম্বার দিনে 512। তার মানে একজন রেডিমেড 1 নাম্বার দিনে 1 কোটি টাকা, আর তোমার কাছে 9 দিন পরে কত? 512। কত দিন পরে? 9 দিন পরে। আবার 10 দিন পরে কত? 1024। 11 দিনে 2048। ধরো সংখ্যাটা হচ্ছে 2050। হ্যাঁ, সহজ করে আছে তোমাদের জন্য। তাহলে কত দিনে আসলে? 11 দিন, 12 দিন। 13 নম্বর দিন কত? 4100। তারপর দিন 8200। তারপর দিন 32800, ধরে 33000। হ্যাঁ, কত নম্বর দিন? 16 নম্বর দিন। 16 নম্বরের দিন কত? 33000। আর তোমার বন্ধুর কাছে কত? 1 কোটি টাকা। তাও কত বোকা মানুষটা। 17 নম্বর দিনে তোমার কাছে 33,000, রাইট? আবার 18 নম্বর দিন 66। 19 নম্বর দিন 1,22,000। 20 নম্বর দিন 2,40,000। আর তোমার বন্ধুর কাছে কত? 1 কোটি, রাইট? ওকে। 21 নম্বর দিন 4,80,000। 22 নম্বর দিন ধরো 4,80,000 তো 8 লক্ষ, 9 লক্ষ হচ্ছে 10 লক্ষ টাকা। কত নম্বর দিন 10 লক্ষ টাকা? 22 নম্বর দিন, তাই না? আপনার বন্ধুর কাছে কত? 1 কোটি টাকা, রাইট? 22 নম্বর দিন। ওকে। 23 নম্বর দিন 20 লাখ। 24 নম্বর দিন 40 লাখ। 25 নম্বর দিন 80 লাখ। তোমার বন্ধুর কাছে কত? 1 কোটি। আর তোমার কাছে কতদিন পর 80 লাখ? 25 নম্বর দিন। আবার আসো 26 নম্বর দিন 1,60,00,000। 27 নম্বর দিন 3,32,00,000। 28 নম্বর দিন 6,6,5 কোটি, রাইট? 29 নম্বর দিন কত? 13 কোটি। ওকে। 30 নম্বর দিন কত? 26 কোটি। আর তোমার বন্ধুর কাছে কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে? 25 নম্বর দিন পর্যন্ত। কি তোমার ওই বন্ধুর তুলনায় তুমি হচ্ছে এটা ব্যর্থ, তাই না? এই যে দেখবা তোমাদের অনেক বন্ধু বান্ধব আছে ইনস্ট্যান্ট কয়েকদিন করে বিয়ে দিয়ে দেবে। সে সাথ হিসাবে তার জামা ইটালি থেকে আইফোন পাঠাবে, তারপর হচ্ছে জুয়েলারি পাঠাবে না? আপনার কাছে মনে হবে কি, আরে সেমিস্টার ফাইনাল, মিড টার্ম, আজকে বাসায় টাকা চাবা, দিবে ধমক, তাকে এটা করবা। কিন্তু ওই ছেলেটার মতো আছে 25 নাম্বার দিন পর্যন্ত স্ট্রাগল করতে হবে। ওই সময় তোমার গ্রোথ হবে, কিন্তু এই গ্রোথটা দেখা যাবে না। কিন্তু ওই 5 দিন যে গ্রোথ হয়েছে এটাকে বলা হয় ইনভিজিবল লেভেল অফ সাকসেস। কি বলা হয়?
ইনভিজিবল লেভেল অফ সাকসেস হলে কিন্তু এটা দেখা যাবে না। আর বাকি যে 5 দিন, ওই 5 দিনে সেটা হচ্ছে ভিজিবল। যেমন আমাদের আশেপাশে আমাদের বন্ধুরা অনেকে বিদেশে চলে গেছে না, আমরা যখন এসএসসি পাস করছি আমাদের বন্ধুরা তখন বিদেশে গেছে, তখন আমাদের আশেপাশে বাচ্চারা বলতো আমার মা বাবার দেখে, স্যার এটা দেখছে, এই কি করতেছো তোমার পোলারে পড়াইতেছো, ওই পোলা তো 6 মাসে বিদেশ গিয়ে হচ্ছে জায়গা কিনছে, কদিন পরে বাপ মারে হচ্ছে হজে পাঠাবে, কোটি কোটি টাকা নিয়েছে। হ্যাঁ, আমার অনার্স কমপ্লিট করতে করতে আমার অনেক বন্ধু বান্ধবের বাচ্চা সহ হয়েছে, আর আমি কি মাসে 5,000 টাকা টিউশনই করে, বা আমার বন্ধু বান্ধব অনেকে 10,000 টাকা টিউশন করায়, বা আমরা এরকম করি, অর্থাৎ নিজে টিউশন করে পড়াশোনা করি, তাই না? এবার দেখো একটা সময় গেছে আমার বন্ধু বান্ধবরা এবং আমাদের বন্ধু বান্ধবরা এখন হচ্ছে যা আমার 3 ব্যাচ জুনিয়ররা পর্যন্ত জাজ আছে, আমরা জাজ। তারপর হচ্ছে আমার নিজের বিশেষ পরীক্ষা দেওয়া আছে। এখন তো হচ্ছে আমরা হচ্ছে পলিটিক্স করি, যেটা তোমরা অপছন্দ করো, তা আমরা চাই এটা যেন অপছন্দ না করো। আমরা এমন একটা কালচার তৈরি করবো যেটা তোমরা অপছন্দ করবে না ইনশাআল্লাহ। তোমাদের কিছুদিন আগে দেওয়া ফেস্ট হয়েছে না, গেছিলা কারা কারা করে গেছিলা? গেছে না, তার স্কুল থেকে গেছে না। রেজাল্ট দেওয়া তো হয়েছিল, দিতে পারলাম না, এগুলো দিয়ে দিব। তাহলে পড়াশোনা কি করবো না কি করবো না? প্রথম দিকে আমরা ইভেন্টে জয়েন হয় নাই, প্রথম দিকে পড়াশোনা সহজ। এটা বলার দরকার এই কঠিন জয়েন করেন নাকি লিখা আমরা পড়াশোনা করবো। তুমি এখানে কতজন আছো? তোমরা প্রায় ধরো 20 জন। 20 জন পড়াশোনা করা মানে 20টা ফ্যামিলি শিক্ষিত হওয়া, 20টা ফ্যামিলি। এবং তোমার কাছে মনে হতে পারে এটা অনেক দেরি হইতেছে, রেজাল্ট পাইতেছে না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট পাবা। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, মোবাইল থেকে দূরে থাকো। ভালো রেজাল্ট করো, তোমরা যদি ভালো রেজাল্ট করো তোমাদেরকে আমরা গিফট দিব, হোয়াট এভার ইউ ওয়ান্ট।